কড়াই জাল চিকেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কড়াই জাল চিকেন পাকাতে হয়। প্রথমত আমি এখানে 10টি মুরগি নিয়েছি। প্রথমত এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ হোয়াইট পেপার, 50 গ্রাম আদা, 50 গ্রাম রসুন। এখন দিয়ে দেবো 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরা। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলা। এখন একটা লেবু চিপিয়ে দিয়ে দেবো। পারফেক্ট স্বাদ আনতে হলে পারফেক্টভাবে মশলা দিতে হবে। এখন আমরা দিয়ে দেবো কুইন সয়া সস। কুইন সয়া সস দিয়ে দেবো 50 গ্রাম। এখন দিয়ে দেবো শেফমি অয়েস্টার সস। অয়েস্টার সস দেবো 50 গ্রাম। এখন আমরা চিকেনগুলো ভালোভাবে মেখে নেব। লক্ষ্য রাখবেন মশলাগুলো ভালোভাবে মিক্সচার হয়েছে কিনা। আমরা এখন দিয়ে দেবো 200 গ্রাম ময়দা। এখন দিয়ে দিচ্ছি 100 গ্রাম কর্নফ্লাওয়ার। সাথে দিয়ে দেবো 2টি ডিম। চিকেনের সাথে ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম দিয়ে একটা বাটার মিক্সচার হয়ে গেল। এই সকল সব উপকরণ দিয়ে আমরা ভালোভাবে মিক্সচার করে নেব। বাটারটা ভালোভাবে মিক্সচার করে নেব। ভালোভাবে ম্যারিনেট করে মিনিমাম 15 মিনিট রেখে দিতে হবে। আমি আগের থেকে 2 লিটার তেল কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি। চিকেনগুলো মিডিয়াম আঁচে আমরা ভেজে নেব। তেলের মধ্যে যত কম করে চিকেন ভাজবেন চিকেনটা খুবই সুন্দর হবে, গোল্ডেন কালার হবে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে তেলটা যেন বেশি না হিট হয়। এই 10টা মুরগি ভাজতে আমার প্রায় 8 থেকে 7 মিনিট সময় লাগছে। যত ধীরে ধীরে চিকেনগুলো ফ্রাই করবেন ততই ভালো হবে দেখতে। চিকেন ছাড়ার পর সাথে সাথে লাড়া দিবেন না। আমরা প্রায় 1 মিনিট পর এগুলা নেড়ে দিচ্ছি। অনেকে ভুল করে চিকেন ছেড়ে সাথে সাথে লাড়া দিয়ে দেয়। কখনোই ভুলটা করবেন না। মিনিমাম 1 মিনিট পর চিকেনগুলা লাড়িয়ে দিবেন। কিন্তু সুন্দর কালার আসছে। দেখুন কি সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। আপনারা ইচ্ছা করলে এরকম করে বাচ্চাদেরকে ফ্রাই করে খাওয়াতে পারেন। চিকেনের গ্রেভি তৈরি করার জন্য আমরা তেল রয়েছি 1 কেজি, এলাচ 10 গ্রাম, তেজপাতা 10 গ্রাম, দারচিনি 20 গ্রাম। দিয়ে দেবো 2 কেজি পেঁয়াজ। চুলার হিটটা হালকা একটু বাড়িয়ে নেবেন। পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হবে তখন আমরা সকল উপকরণ দিয়ে দেব। প্রথমত আমরা আদা রসুন দুটো একসাথে মিক্স করে নিয়েছি। আদা আছে প্রায় 150 গ্রাম, রসুন আছে প্রায় 150 গ্রাম। দিয়ে দেবো বাদাম বাটা। বাদাম এখানে আছে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম একসাথে মিক্স দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলা 1 টেবিল চামচ। আমরা এখানে প্রায় 200 গ্রামের মতো টক দই ব্যবহার করব। টক দইটা দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার নিয়ে আসছি। আমরা এটার মধ্যে চিকেন স্টক পানি ব্যবহার করব। প্রায় 1 কিলোর মতো চিকেন স্টক পানি আমরা দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় গরম পানি থাকলেও ব্যবহার করতে পারেন। দেখেন আমার কাছে হাঁড়ি ভরা চিকেন স্টকের পানি আছে, তাই জন্য চিকেন স্টকের পানি 1 কিলোর মতো দিয়ে দিচ্ছি। আমরা এখন নেবো বেস্ট চিলি সস। এটা খুবই দারুণ একটা সস। এখানে আধা কেজির মতো চিলি সস আছে, আমরা এখন দিয়ে দেবো। মশলা যত কষাইবেন ততই টেস্ট হবে। কষাইতে কষাইতে একদম আমরা তেল বের করে ফেলবো। যত কষাবেন খাবারটা ততই মজা হবে। আমাদের মশলা তেল তিলে হয়ে গেছে। আমরা এখন চিকেনগুলো ঢেলে দেব। এখন চিকেনগুলোকে ভালোভাবে আমরা রান্না করব। মশলার সাথে প্রায় আমরা 5 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি স্টকের পানি এদিকে 1 কিলো মতো ব্যবহার করেছি। অবশ্যই টমেটো দিতে হবে। আমরা 1 কেজি মতো এখানে টমেটো নিয়েছি। আধা কেজি পরিমাণ কাঁচামরিচ দিয়েছি। সাথে আপনারা ক্যাপসিকাম ইউজ করতে পারেন। দেখুন আমার কড়াই জাল চিকেনটা কত লাবণীয় গোল্ডেন কালার হয়েছে। এই কড়াই জাল চিকেনের সাথে নান রুটি, তন্দুর রুটি, পরোটা, সাথে আটার রুটি, কত যে মজার একটা খাবার। এগুলো দিয়ে খেতে দারুণ একটা জুস লাগবে। অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম হয়েছে রেসিপিটা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।